একদম দোকানের ভিতরে জিনিসপত্রের ভিতরে ভেজাল মেশানোর সময় চিন্তা করবা কেউ তো দেখে না, সিসি ক্যামেরাও নাই, আল্লাহ তো দেখে। সুন্দর করে ক্যাশের মধ্যে বসায় দিছে ম্যানেজার, চিন্তা করছে মালিক নাই, ক্যাশ থেকে 1000 টাকা পকেটের মধ্যে ঢুকায় নেই। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, 1000 টাকার নোট পকেটে ঢুকানোর আগে আল্লাহকে ভয় করো। কেমন ভয়? করার মতো ভয়। করার মতো ভয় কি? কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এটা হলো করার মতো করা। এমনি মানুষের সামনে তসবিহ টিপা তো আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকানো যায় না। মানুষের সামনে তসবিহ টিপা দেখাইলেন আমি আল্লাহরে ভয় করি, জিকির আজকার করি, নামাজও পড়ি, এটার নাম ভয় না। গোপনের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা আল্লাহর ভয়ে, সেটাই হলো আসল ভয়। আমিও তো আপনাদের সামনে বুজুর্গই দেখাবো, কারণ বক্তা মানুষ। আবার আপনিও আমার সামনে বুজুর্গই দেখাবেন, কারণ আপনি একজন এলাকার ভালো দামি মানুষ। কিন্তু গোপনে যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় পায় ও হলো সবচেয়ে বেশি মুত্তাকি। গোপন গুনাহ মানুষকে কুড়ে কুড়ে খায়। গোপন গুনাহ মানুষের সমস্ত আমল আখলাককে বরবাদ করে দেয়। এ কারণে গোপনে যে আল্লাহকে ভয় করলো সে হলো মুত্তাকি। মানুষের সামনে তো সবাই কয় ভাই আমি আল্লাহকে ভয় করি, আপনিও করেন, কিন্তু মোবাইলের মেসেঞ্জারে গেলে বোঝা যায় কে কতটুকু আল্লাহরে ভয় করে। কথা বুঝেন নাই আপনারা? মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে আর ইমোতে যেটা কেউ দেখে না, আমি আর আমার আল্লাহ দেখে, ওই জায়গা চেক করলে বোঝা যায় কে বড় বড় মুত্তাকি। এই জায়গাটায় এসে বান্দা নিজে ঠকায় দেয়। প্রকাশ্যে জাহিরি ভাবে সবাই সবাইকে বোঝায় আমিও ভালো তুমিও ভালো, কিন্তু গোপনে গোপনে নিজেও জানে সে যে একজন চরিত্রহীন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ বান্দা পরিপূর্ণ ভয় আদায় না করবে ততক্ষণ মুমিন হয়ে মারা যেতে পারবে না। আর যখন প্রকৃত মুত্তাকি হবে, আল্লাহ পাক বলেন অবশ্যই মুত্তাকি বান্দা আল্লাহর ভয় নিয়ে মুসলমান হয়েই মরবে। মুত্তাকি বান্দার কপালে এমনি মত নসিব হবে, হায়াত তওবার মত, হায়াত তওবার হবে, মওত তওবার হবে। এজন্য আল্লাহ বলেন এই মুমিন ভালো করে ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মরো না। তার মানে মুত্তাকি না হইলে ইসলামের মত নসিব সহজে হবে না, আর মুত্তাকি হইলে পরে ইসলামের উপরে মত আল্লাহ পাক দিয়ে দিবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কারণে তাকওয়াবান বান্দা হওয়ার চেষ্টা করেন। যে কোনো কাজ করব আল্লাহর জন্য। কার জন্য? ভয় করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, ইবাদত করব আল্লাহর জন্য, কাউকে দান করব আল্লাহর জন্য, সাদাকা করব আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, নাফরমানি কি বলে কারোর সঙ্গে শত্রুতাও করব সেটাও আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার মউত, আমার হায়াত, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার কাজ, আমার আমল, আমার কষ্ট, আমার দুঃখ সব একমাত্র জবান খুলে বলেন কার জন্য? ভাইরা আমার, ছোট থেকে ছোট কোনো কাজ যদি কেউ আল্লাহর জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাও বান্দার নাজাতের উসিলা বানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা আজমাইনের দল একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি কোনো গুনাহ করে নাই, জীবনটাই গুনাহের উপর অটল ছিল। আল্লাহর বান্দাটা হাঁটতে হাঁটতে একটা জায়গায় যাওয়ার পর তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায় মৌতের মতো অবস্থা হয়ে গেছে। একদম মৌত হয়ে যাবে এরকম ভাব, পানির পিপাসায় কাতরায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় এ সাহাবা আজমাইনের দল, ওই বান্দাটা কি করলো? সুন্দর করে কুয়া একটা খুঁজে কুয়ার মধ্যে নামলো, নিজের পায়ে একটা চামড়ার মোজা ছিল, মোজাটা নিয়ে খুলে তারপরে পানি উঠাইলো, নিজেও পান করলো, উঠায় নিয়ে আসা কুকুরকেও পান করাইলো। বান্দাটা চিন্তা করে আল্লাহ, কুকুরটা একটা এমন একজন প্রাণী যে পানিটা নিজে নিয়ে খাইতেও পারবে না, কুয়ার ভিতরে নেমে পানি উঠাইতেও পারবে না, কথা বলার মতো যোগ্যতা নাই, এই জায়গায় পানির পিপাসায় কাতরায়।
মালিক এই কুকুরটাকে আমি আল্লাহ তোমার জন্য কুয়ার ভিতর থেকে পানি উঠা খাওয়াইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইনের দল, এই বান্দাটা যদিও সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদত করে নাই, কিন্তু একটা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই নেক কাজের উসিলায় সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিছে। একটা কুকুরকে পানি পান করাইছে, শুধু এতটুকুর একটা কাজ, কিন্তু কাজটা ছোট হইলেও কার জন্য হয়েছে? আল্লাহর জন্য। আদনা থেকে আদনা একটা সৃষ্টি মাখলুক, আমরা মনে করি কুকুর এত কি বলে নোংরা প্রাণী, নিচু প্রাণী। ভাই আপনি আমি কুকুরের চাইতেও নিচু আমাদের আমলের কারণে। কুকুরও অনেক সময় দামি, কারণ তার হিসাব নাই, বিড়ালের হিসাব নাই, পশু পাখির হিসাব নাই, আমাদের হিসাব আছে। ও মারা যাওয়ার পরে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুই নামাজ কেন পড়ছ নাই, তুই কেন পর্দা করছ নাই, তারে জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত জান্নাতে না গেলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে আমি থানভী যতক্ষণ আল্লাহ জান্নাত না পাইছি ততক্ষণ আমার দাম আর কুকুরের দাম সমান, আমি বরং কুকুরের চাইতেও খারাপ। আমি থানভী যতক্ষণ জান্নাত না পাই। তার মানে একটা মানুষ জান্নাত পাওয়ার পরেই তার সম্মান কতটুকু এটা বোঝা যায়, তার আগে বোঝা যায় না। তার আগে আপনি আর আমি, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো তো হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তার আমলের কারণে। বাকি যদি কোনো বান্দা নেক আমল করে আল্লাহর জন্য, ছোট ছোট আমল করে আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা ছোট থেকে ছোট নেক কাজ আমি আল্লাহর জন্য করার কারণে নাজাতের উসিলা দিয়া জান্নাত নিয়ে দিব। কোন কাজের কারণে কোন বান্দা জান্নাত পায় এটা